পাইব বলে মনে আছে নবী মোদের বাসনা দেখা দিও না দয়ার নবী গো কুম্বা দেশে আছেন জাগিয়া পাখি যদি হতাম নবী হতো যদি দুটি ডানা উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনা সোনার মদিনা বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা उर्दू থেকে तर्जुमा হয় वो लोग जो रातें गुजारते हैं अपने रब के लिए सजदा करते और कयाम करते वही व्यक्ति धन्य वही व्यक्ति আল্লাহর নিকটবর্তী হয় वही व्यक्ति আল্লাহর মাহবুব বান্দা হয় वही বান্দি আল্লাহর মাহবুব বান্দি হয় যেই বান্দি রাত্রি বেলায় রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ও রিয়াজতে সাজদা ও কিয়াম কওতে যারা রাত কাটিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের দরে সেই বান্দা মাহবুব বলে ঘোষণা হয় সুবহানাল্লাহ মুআজ্জাজ সামিনে কিরাম বাবাজিরা আমার এই পরিপ্রেক্ষিতে কথা হবে এই নূর ইসলাম মাদ্রাসার সম্পর্কে আজকে কিছু কথা হবে এত সুন্দর মাহফিল এত সুন্দর মঞ্চ এত সুন্দর স্টেজ এই সুন্দর স্টেজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক বয়ান হবে নবী মুস্তাফার পেগাম আপনাদের কাছে পৌঁছানো হবে আসো আমার নবী মুস্তাফার প্রেম কাকে বলা হয় নবী মুস্তাফার ইশক কাকে বলা হয় নবী মুস্তাফার মোহাব্বত কাকে বলা হয় বর্তমান সমাজে মানুষ যখন জলসা শোনার জন্য আসে কেউ কেউ জলসা শোনার জন্য এটার জন্য আসে যেন জলসা শোনার পরে আমি যখন ওখান থেকে আসবো বাড়িতে একটু আল্লাহর দ্বারে আমি মাথা কেন সাজদা করে আল্লাহর দ্বারে মাথা কেন ঝুঁকিয়ে বলতে পারি মানে কেওটালের সরজমিনে গিয়েছিলাম উলামায়ে কিরামের বক্তব্য শুনলাম উলামায়ে কিরামের মুফজামানি কোরআনে পাকের বাণী শুনলাম মাওলা যাহা কিছু শুনতে পেরেছি আল্লাহ তোমার দ্বারে হাত তুলে দোয়া চাই মাওলা ওখান থেকে আসার পরে তুমি আমাকে পাক দামান বানিয়ে রাখো আল্লাহ আমাকে ইমানদার বানিয়ে রাখো এই আল্লাহ তুমি আমাকে মুমিন বানিয়ে রাখো আমি যতদিন জীবিত থাকব আল্লাহ আমাকে হালাল খাবার তৌফিক দান করো হে মুসলমান বাবাজিরা আমার বর্তমান যুগে দেখা যায় বর্তমান সমাজে মানুষকে দেখা যায় মানুষ একদিকে লক্ষ্য করে কি করে আমি দৌলত কামাই করতে পারবো আমি কি করে বিল্ডিং বানাতে পারবো কি করে আমি জমিন খরিদ করতে পারবো কি করে আমার ইটাহারে বাড়ি হবে কি করে আমার রাজবাড়িতে বাড়ি হবে কি করে আমার রায়গঞ্জে তিনতলা চারতলা বিল্ডিং হবে মুআজ্জাজ সামিনে কিরাম বাবাজিরা আমার এই দৌলত তোমার থাকবে না এই দৌলত একদিন কেউ কেড়ে নিতে পারে কিন্তু ঈমান এরকম খানা দৌলত যেই দুনিয়ার সম্পূর্ণ জিনিস দৌলতকে চুরি করা হয় ডাকাতি করা যাবে কিন্তু ঈমানের দৌলতকে কোনোদিন